আমি তো একদিন চলে যাব, বেঁধে রাখা যাবে না, অনেক দূরে হারিয়ে যাব, কোথাও খুঁজে পাবে না। মনোরা গাইসরা, কি খবর, কেমন আছো? আমি এই ভিডিওটা আসলে আমি নিজে ভয়েস দিচ্ছি। ভয়েস আমি কিভাবে দিচ্ছি আমি নিজেও জানি না। আমার আসলে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা আমার ঠিক হচ্ছে কিনা জানি না, বাট আমার কাছে মনে হলো ঠিক হচ্ছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু কিছু ডিজিজ থাকে, যেটা অনেকে জানে অনেকে জানে না। তো আমি চিন্তা করলাম যে আমার যে ডিজিজটা, আমার যে রোগটা তোমাদের সাথে শেয়ার করি। আমার আল্লাহর রহমতে আর কোনো রোগ নাই, আমি সম্পূর্ণ সুস্থ। শুধু একটা রোগ আছে, এটা হচ্ছে আমার সুইডিশে বলা হচ্ছে মিগ্রেন, আর ইংলিশে বলা হচ্ছে মাইগ্রেন। আমার মাইগ্রেনের সমস্যা আছে। আমার এই মাইগ্রেনের ব্যথাটা আমার ছোটবেলা থেকে, টিনেজ থেকে, যখন আমি ক্লাস 8-এ পড়ি, 7-8-এ পড়ি, তখন থেকে আমার এই ব্যথাটা ধরা দিছে। বাট আস্তে আস্তে এটা আরো বেশি করে মানে এখন যেমন আগে বছরে একবার হইতো বা 2-3 বছরে একবার উঠতো, কিন্তু ইদানিং আমার এই ব্যথাটা দেখা গেছে বছরে 4বার হয়। তো এই ব্যথাটা মাইগ্রেনের সমস্যা যার আছে সেই বুঝতে পারে এটার যন্ত্রণাটা কি। আর এই মাইগ্রেনের এই সমস্যাটা, এই রোগটা কোনো বয়স লাগে না, আর এটার কোনো ট্রিটমেন্টও বের হয় নাই। তো এই মাইগ্রেনটা যখন ওঠে তখন আমি পুরো পাগল হয়ে যাই, এবং এটার যন্ত্রণাটা কি তোমাদের আমি বলে বুঝাইতে পারবো না। যখন এই ব্যথাটা আমার ওঠে তখন আমার প্রচন্ড বমি হয়, এবং আমি আমার হাতের কাছে যা থাকে আমি তা দিয়ে আমার মাথার মধ্যে পিটাইতে থাকি, তারপর চুল টানতে থাকি, অলের সাথে মাথা পিটাইতে থাকি, মাথায় পানি দেই, মানে যা খুশি তাই করতে থাকি। এবং এই সুইডেনে যখন আসছি আমি 5 বছর আগে, তখন আমি ডাক্তার দেখাইছি। ওরা শুধু একটাই মেডিসিন দিছে, ওরা বলছে দেখো এটার কোনো মানে ট্রিটমেন্ট হয় না। তো ওরা যেই মেডিসিনটা আমাকে দিছে, ওরা বলছে যখন তুমি ফিল করবা যে মাইগ্রেনের ব্যথাটার একটা ফিল আছে, মানে যাদের হয় তারা বুঝতে পারে, যেমন পিছনের ঘাড়ের রগ দিয়ে চিনচিন করে ব্যথাটা উঠে, মানে আস্তে আস্তে করে পুরো মাথাটা ছড়াই যায় ব্যথাটা, এবং তুমি ব্যথাগুলা বিভিন্ন জায়গায়, মানে মাথার রগগুলা ফালাইতে থাকে, এবং তোমার ব্যথাগুলা তুমি ধরতে পারবা। তো আমাকে ওষুধটা যেটা দিচ্ছে এটা হচ্ছে ন্যাপ্রোক্সেন মাইলেন, এই ওষুধটা, এই ট্যাবলেটটা। তো এটা আমি 2টা করে খাই অতি যন্ত্রণা হইলে। তো ওরা আমাকে বলছে যখন তুমি এটা ফিল করবা তখনই তুমি এটা খেয়ে নিবা, কিন্তু একবার উঠে গেলে খেলে কাজ হবে না। কিন্তু অ্যাকচুয়ালি আমার সবসময় আমি ব্যাগে করেও ক্যারি করি, আমার এই ওষুধটা সবসময় আমার ব্যাগে থাকে। বাট কিভাবে অনেক সময় ওষুধেও কন্ট্রোল হয় না। বাট এই ব্যথাটা যখন উঠে তখন এটার অনুভব করতেই হবে, এটার ব্যথাটা তোমার যন্ত্রণা ভোগ করতেই হবে, তোমার বমি করতে হবে, মাথা পিটাইতে হবে, মানে এই যন্ত্রণা নিতে হবে। ট্যাবলেটেও কাজ হয় না অনেক সময়, এই মেডিসিনেও কাজ হয় না। তো যাই হোক, আমার একটা কাজিন আছে বাংলাদেশে, তার বয়স যখন আমি বাংলাদেশে দেখে আসছি তার বয়স এখন 10 বছর হয়ে গেছে, তখন ছিল সে 5 বছর। তখন সে যখন তার এই মাথা ব্যথাটা উঠতো আমি নিজে অনেক কান্না করতাম। 5 বছরের শিশু, তারও এই মাইগ্রেনের সমস্যা ছিল। সে বেলুন দিয়ে, রুটিবালার বেলুন দিয়ে, সেটা দিয়ে মাথা পিটাইতো, অলের সাথে মাথা পিটাইতো, তারপর টুল ফিরি যা পাইতো হাতের কাছে সেটা দিয়ে মাথা পিটাইতো। আমিও কান্না করতাম। আসলে এই মাইগ্রেনের সমস্যার কোনো ট্রিটমেন্ট হয় না, এখনো বের হয় নাই। তো আমার আগে দেখা গেছে বছরে একবার এই ব্যথাটা উঠতো বা 2বার উঠতো, কিন্তু এখন আমি যেটা কাউন্ট করলাম যে বছরে ম্যাক্সিমাম আমার 4বার উঠছে। কিন্তু এটা আরো সামনে বাড়ে কিনা আমি জানি না, আমার অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আগামীতে। তো সবাই দোয়া করবা। এবং আমি আসলে ভিডিওটা করছি, এটা 10 মিনিটের টাইম দেওয়া ছিল ভিডিওটা। এটা করতে করতে আমি কখন যে ঘুমাই পড়ছি আমি নিজেও টের পাইনি। এই ভিডিওটা অটোমেটিকই দেখি যে ওইখানে